এখন ঈদের নামাজ সম্পর্কে, নামাজের নিয়ম সম্পর্কে বলবো না নফল রোজা সম্পর্কে বলবো বুঝতেছেন আপনারা? এখন নামাজের নিয়মটা কই? নিয়ত না, নিয়ত তো আরবি আপনার পারলে করবেন না, তো বাংলাতে করে। হ্যাঁ, নিয়তটা হচ্ছে মনের ইচ্ছা, ঠিক আছে? অন্তরের যে ইচ্ছা পোষণ করলেন যে আমি 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ 6 তাকবীরের সহিত ইমামের পিছনে কেবলামুখী হইয়া করলাম, এটাই আপনার নিয়ত হয়ে গেল। আপনি বাংলায়ও যদি বলেন বা মনে মনে স্মরণ করেন, কথা বলতে পারছি? অন্তরের ইচ্ছাটা আপনি খেয়াল করতে হবে যে আমি এটা করতেছি, তাহলে আপনার ফরজটা আদায় হয়ে যাবে। কথা বলতে পারছি? এই ব্যাপারে আমি বলার চেষ্টা করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর হয়। কয় তারিখে? 1 তারিখে। সুবহে সাদিকের পরে সূর্য যখন ভালো মতো উদিত হয়, তারপরে ঠিক দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত ঈদের নামাজ পড়া যায়। আমরা নির্দিষ্ট করছি হয়তো 7টা 8টা, যেহেতু আমরা ঈদুল ফিতরের নামাজের পরে আবার ঈদুল আজহার নামাজ, দুটোটাই আমাদের টাইম নির্দিষ্ট, ঠিক না? টাইম নির্দিষ্ট। তো অনেক জায়গায় আমরা ঈদুল ফিতরের নামাজটা পড়ি যদি 9টায়, ঈদুল আজহার নামাজ পড়ি 8:30টায়, একটু আগে পড়ি। কথা বুঝতে পারছি? যেহেতু অনেক কাজ আছে। হ্যাঁ, 8টা সমস্যা নাই। মানে অনেক জায়গায় এটা এরকম হয় যে ঈদুল ফিতরের নামাজ 9টায় পরে, ওইটা 8:30টায়, অথবা ঈদুল ফিতর পরে 8টায়, ঈদুল আজহায় পরে 7:30টায়, একটু আগাইয়া দেয়। কারণ পরে গরু বা পশু, গরু না মানে পশু যেটি আপনি হালাল পশু জবাই করেন, উট হইতে পারে, গরু হইতে পারে, মহিষ হইতে পারে, ছাগল হইতে পারে, ভেড়া হইতে পারে, দুম্বা হইতে পারে। কথা বুঝতে পারছি? তো এগুলা একটা জবাইয়ের ব্যাপার আছে, অনেক কাটাকাটির ব্যাপার আছে, একটা কাজ আছে না, একটু আগাইয়া দেয়। তো আমি যেটা বলতেছিলাম যে ঈদুল ফিতরের নামাজটা হবে শাওয়াল মাসের কয় তারিখ? 1 তারিখ। 1 তারিখে সূর্য ভালো মতো উদিত হওয়ার পরে আমরা যে নিয়মগুলো এতক্ষণ বলছি, 18টা সুন্নত, এই সুন্নতগুলো পালন করব পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে। এরপরে আমরা ঈদগাহের ময়দানে যাব। কোথায় যাব? ঈদগাহের ময়দানে যাব। ঈদগাহের ময়দানে যাওয়ার পরে ইমাম সাহেব, ঈদের নামাজের নিয়মটা বলতেছি, ইমাম সাহেব কিবলামুখী হইয়া যখন নিয়ত করবে, আল্লাহু আকবার বলে, এটা বলা হয় তাকবীরে তাহরিমা। কি বলা হয়? তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বাঁধবো, তার আগে আমরা নিয়ত করব। নিয়তটা কিভাবে? যারা আরবিতে পারি ভালো, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু ইক্তেদাইতু বিহাজাল ইমাম। কাবাতিশ শরীফাতির আগে কি বলবো? ইক্তেদাইতু বিহাজাল ইমাম। তারপর কি বলবো? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর ইমাম সাহেব যিনি, উনি বলবেন আনা ইমামুল লিমান হাদারা ওয়া মাই হাদার। কথা বুঝতে পারছি? যিনি ইমাম আর আমনেরটা দেয়া কইতো না। ইমাম বলবে আনা ইমামুল্লি, আমি ইমাম হাদারা, মানে যারা উপস্থিত আছে, অথবা পরে আবার যারা অ্যাড হবে, দৌড়াই না, কিছু কোম্পানি আছে না, জুমার নামাজও দেখবেন দৌড়ে কোনো মতে আল্লাহু আকবার, হুজুর গেছে গিয়ে রুকুত। কি করেন আপনি? করেন ডাকি আপনার দিয়ে কি হইব বলেন? আমার লোক আপনারা তো রাগ কোনো হন অনেক সময়, বললেও কিছু করার নাই। কেন পাল্টান না কেন? আর কবে পাল্টাবো বলেন তো দেখি? দৌড়াদৌড়িটা বন্ধ করেন না। ঈদুল ফিতরের, ঈদুল আজহার দিনও মানুষ দৌড়ায়, আজীব ব্যাপার। একটু সকাল সকাল উঠেন না? সকাল সকাল ওঠা তো সুন্নত, আজকে তো জানলেন। সকাল সকাল উঠে যাবেন, ওইটা ফজর নামাজ দেওয়ার চেষ্টা করবেন, মসজিদে আদায় করা। মহল্লার যে মসজিদ আছে ওই মসজিদ আদায়, দৌড়াদৌড়ি ক্ষমা দেন আবুলকে, এখন থেকে দৌড়াদৌড়ি বন্ধ, ঠিক আছে? টাইম মতো যাইবেন। তো যেটা বলতেছিলাম, তো ইমাম সাহেব জানে কিছু দৌড়াদৌড়ি থাকবে, একজন হইলো থাই, এরম তো থাউক আর না থাকুক, এজন্য ইমাম বলবে আনা ইমামুল লিমান হাদারা, যারা উপস্থিত হাজির, ঠিক আছে? ওমাইয়াহদুর, যারা পরবর্তীতে এসে অ্যাড হবে, সকলের ইমাম। দায়িত্ব কার উপরে? ইমাম নিল, আনা ইমামুল্লি, আমি ইমাম। কথা বুঝতে পারছি? তো দায়বার ইমাম নিয়া দাঁড়াই যাবে। এরপরে ইমাম সাহেব, খুব মনোযোগ দেন, ইমাম সাহেব আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিম বাঁধলো। বাঁধার পরে আমরা কি পড়বো? সানা, সুবহানাকাল্লাহুম্মা। পড়েন না কেন? পড়া শেষ। এখন ইমাম সাহেব সানা পড়ার পরে 3টা তাকবীর দিবে। এই 3টা তাকবীর দেওয়া ওয়াজিব। খুব মনোযোগ দেন, এই 3টা তাকবীর দেওয়া কি? ইমাম সাহেবের উপরে, আপনাদের দেওয়ার দরকার নেই। আসেনি? এটা কি জানেন না আপনারা? বলেন জানে, ইমাম সাহেব দিবে জোরে, আমরা দেবো আস্তে। আপনাদের উপরে আপনাদের ওয়াজিব। কথা বুঝতে পারছি? তো সানা পড়া শেষ, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আবার ইমাম বলবে আল্লাহু আকবার, আবার হাত ছেড়ে দিবেন, 2বার হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার সানা পড়ার পরে, তৃতীয়বার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তখন হাত বেঁধে ফেলবে। এরপর ইমাম সূরা ফাতিহা পড়বে, অন্য একটা কিরাত পড়বে, সূরা পড়ুক বা বড় কোরআন আয়াত, মানে সূরার আয়াত পড়ুক, হ্যাঁ। তারপরে কিরাত পড়বে। কিরাত পড়ার পরে রুকু সেজদা যা আছে অন্য নামাজের মতো সব হবে। একবার সুবহানাল্লাহ কইতেন না? 1 রাকাত তো শেষ, আর আছে কয় রাকাত? 1 রাকাত। তো একে একে কত হলো? ঈদের নামাজ কয় রাকাত ওয়াজিব?
2 রাকাত। দ্বিতীয় রাকাতে আইসা একটু ব্যতিক্রম। প্রথম রাকাতে যেরকম সানা পড়ার পরে 3টা তাকবীর হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে আইসা কিন্তু এরকম না। দ্বিতীয় রাকাতে আসার পরে ইমাম সাহেব দাঁড়াবে, অন্যান্য নামাজের মতো সব পড়বে, সূরা ফাতিহা পড়বে, তারপরে কিরাত পড়বে, এখন রুকুতে যাবে। কোথায় যাবে? দ্বিতীয় রাকাতের কথা বলতেছি। কোথায় যাবে? রুকুতে যাবে। রুকুতে যাওয়ার পূর্বে 3টা তাকবীর দিবে এক্সট্রা, অতিরিক্ত। এটা ওয়াজিব। এই 6 তাকবীর কি ওয়াজিব। এই 6 তাকবীরের মধ্যে 3টা তাকবীর যখন দিবে রুকুতে যাওয়ার পূর্বে, তখন আপনি হাত ছেড়ে দিবেন। আমি পূর্বের মতো আল্লাহু আকবার বলে বলে কি হাত ছেড়ে দিবেন 3 বার। চতুর্থবারের বেলা যখন আল্লাহু আকবার বলবে, ওইটা হলো রুকুতে যাওয়ার যে তাকবীর একটা আছে, রুকুতে কি এমনি চলে যায় আল্লাহু আকবার কয় না? চতুর্থ তাকবীরের যেটা, এটা হলো রুকুতে যাওয়ার সময়। অনেকে ভুল করে হলে 3 নাম্বার যাবে আল্লাহু আকবার কয় এবলে যায়। হ্যাঁ, না হাত বাঁধাটা দেন ডাইরেক্ট রুকুতে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তাহলে রুকু চতুর্থ নম্বরে রুকুতে, কারণ আমরা তো চতুর্থ নম্বর তাকবীরটা হলো রুকুর, আমরা হাত বাঁধবো না, ঠিক আছে? ডাইরেক্ট কোথায় যাব? রুকুতে যাব সুন্দর মতো। এখন ফেস্টা লাগে কোনো, ফেস্টা লাগে যে সারে যেটা বলছে, এটাও অনেকে ভুল করে নেয় যে তৃতীয়বারের বেলা হাত বাইন্দে আর রুকুত যায়। হ্যাঁ, এটা একটা ভুল করে, আবার আরেকটা ভুল করে তৃতীয় তাকবীরের সময় রুকুতে চলে যায়। না, 3টা তাকবীর আপনার বরাবর হবে। এরপরে চতুর্থ নাম্বার আরেকটা থাকবে। যদি ইমাম সাহেব 3টা দিয়ে রুকুতে যায়, তাহলে বুঝবেন নিশ্চিত ইমাম সাহেব ভুল করছে। ভুল কার হয়েছে? ইমাম সাহেব এক তাকবীর ছুটে গেছে। কথা বলতে পারছি? তো যাই হোক, রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পরে উঠবে, ধারাবাহিকভাবে সম্পূর্ণ নামাজ শেষ করবে। এরপরে ইমাম সাহেব না বসে দাঁড়িয়ে প্রথম খুতবা দিবে। না বসে, যেমন জুমার খুতবা নামাজের পূর্বে, আর ঈদের নামাজের খুতবা হইল নামাজের পরে। নামাজের পরে, আর নামাজের পরে ইমাম সাহেব গিয়ে মেহরাবে বসবে না, দাঁড়াবে, মেহরাবে উঠবে, দাঁড়িয়ে খুতবা শুরু করবে। এটা সুন্নাত। দাঁড়িয়ে প্রথম খুতবা পড়বে, এরপরে 3 তাসবিহ পরিমাণ বসবে, যা পড়ার পড়বে, এরপরে কি দ্বিতীয় খুতবা পড়বে। কথা বুঝতে পারছি? এটা মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? যাক, আর বাড়াই না, কারেন্টও চলে গেছে। তাহলে 3টা বিষয়ে মোটামুটি কথা বললাম। একটা হলো সদকাতুল ফিতর, মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। 2 নম্বর হলো ঈদের দিনের সুন্নাত। 3 নম্বর ঈদের নামাজের নিয়ম। কিসের নামাজের নিয়ম? ঈদের নামাজের নিয়ম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে, কারণ আমি তো ঈদের নামাজ মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে পোমকারা মুকবুল হোসেন জিন্নতিয়া দাখিল মাদ্রাসা মাঠে যে ঈদগাহ, ওইখানে ঈদের নামাজ পড়াবো আপাতত। এই ঈদের নামাজ বুঝাইতে পারছি তো? আমি এর আগে অন্য জায়গায় পড়াইতাম, যেহেতু আপনাদের এখানে আসছি, তো ওইটা সহ সাইরা আসতে হয়েছে আমার। তো এখন তো আর আপনাদের এখানে তো আর ঈদগাহ নাই, যেহেতু 2 গ্রাম মিলে একটা ঈদগাহ, তো সেই হিসাবে ঈদের দিন আসা হচ্ছে না আমার। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া করি। আর ঈদের দিনের জন্য এই কথাগুলো বলে গেলাম আগে যেন সবাই ভুল করলো আমার মুসল্লিরা ভুল না করে, ঠিক আছে নি? সবাই ভুল করলে যেন আমার মুসল্লিরা ভুল না করে, ঠিক আছে তো? ঠিক আছে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।